হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই তো সকালের থেকে শুরু করলাম আজকের ভিডিওটা। চলো সকালে কী করেছি সেগুলো দেখাই। রান্নাঘরে চলো, আমি যাচ্ছি রান্নাঘরে, তোমরাও আমার সাথে চলো। এই তো চলে এসেছি রান্নাঘরে। দাঁড়াও, লাইটটা জ্বালিয়ে নিই, লাইটটা অফ করা ছিল। এই তো জ্বালিয়ে নিলাম লাইটটা। চলো দেখি আমি সকালে কী করেছি। সকালবেলা করে নিয়েছি রুটি, কালো জিরা কাঁচামরিচ দিয়ে আলুর তরকারি, আর একটু সেমাই, ডিম ভেজেছি। মেয়ে বলল খাবে না, তাই আর দিলাম না। ওদের প্রাইভেট আছে, চলে যাবে প্রাইভেটে, তাই তাড়াতাড়ি করে খেয়ে বেরোয় যাবে। তারপরে আবার দুপুরে রান্নাবান্না গোছাবো। এই তো তাদের খাবার দিয়ে দিলাম, তারা চলে গেলে আমি সব করব। এই দেখো বন্ধুরা, দুপুরে রান্নাটা গুছিয়ে নিয়েছি। পেঁয়াজ রসুন আলু কেটে নিয়েছি, একটু খাসির মাংস করবো। বাঙালির খাসির মাংস হবে আর আলু দেবো না, তাই কি হয়? আর এই দেখো মশলাটা বেটে নিচ্ছি। আমি কিন্তু টাটকা মশলা বেটে রান্না করি, তাহলে রান্নাটার টেস্ট ভালো আসে। আর একটু ছোলার ডাল সেদ্ধ করে নিয়েছি, ছোলার ডাল করব। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাটনাও হয়ে গেছে, জিরা পেঁয়াজ রসুন আদা। একটু পোলাওও করবো। তারপরে এই দেখো বন্ধুরা, ডালটা ফোড়ন দেবো। অনেকে তো অনেকভাবে ছোলার ডালটা খাও, আমার মতো একটু করে একদিন করো, দেখো কেমন লাগে। আমি এখানে কড়াইয়ে তেল গরম করে শুকনো লঙ্কা তেজপাতা গরম মশলা ফোড়ন দিয়েছি, আর পাঁচ ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন দিয়েছি। দিয়ে এবার এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। কী মশলা দেবো বলো তো? আমি একটু আদা বাটা জিরা বাটা দেবো, একটু চিনি দেবো, আর নুন হলুদ দিয়ে দেবো। ব্যাস, আমি ডালটা সেদ্ধ করার সময় হালকা একটু নুন দিয়েছিলাম, আর এখন ভালো পুরোটা দেবো আর কি। এই দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে ডালটা দিয়ে দেবো। ডালটা ফুটে উঠলেই একটু ঘি দিয়ে নামিয়ে নেব। ব্যাস, রুটির সাথেও হয়ে যাবে, ভাত পোলাও যা দিয়েই খাও না কেন হয়ে যাবে। আদা বাটাটা দিয়ে দিলাম, একটু জিরা বাটা দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে চেড়ে একদম করে নেব। অবশ্যই একদিন ট্রাই করবে আর আমাকে কমেন্টে বলবে কেমন হয়েছিল। দুর্দান্ত টেস্ট হয়, করে দেখো একদিন আমার কথা শুনে। এই যে লবণটা দিয়ে দিচ্ছে এখন, দেখো চেষ্টা করছি আর কি তোমাদের সাথে বলতে। আমি এত ভালো বলতে পারি না, যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি আর কি। একটু ভালোভাবে লবণটা নেড়ে চেড়ে আমি একটু হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেবো, কালারটা আসার জন্য শুধু, আর কিছু না। এই দেখো সব মশলা দিয়ে কষিয়ে নিয়েছি, ডালটা দিয়ে দিলাম। এবার দেখলে তো বন্ধু, ফুটে উঠলেই আমি নামিয়ে নেব। আর দেখো কালারটা কি সুন্দর এসেছে, এখনই কি সুন্দর। এই দেখো আমার ডালটা ফাইনালি এরকম হয়েছে, দেখলে তো কি সুন্দর হয়ে গেল। এই দেখো বন্ধুরা, এবার খাসির মাংসটা করব সেটা দেখাচ্ছি তোমাদের সাথে। সে রান্না করলে ভালো লাগে না, বুঝলে তো। কড়াইয়ে তেল গরম করে তেজপাতা আর গরম মশলা দিয়ে নিলাম, পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুনটা একটু নরম নরম হলে আমি আলুটা দিয়ে দেবো। আমি কিন্তু বেশি ভাজবো না পেঁয়াজ রসুনটা, একটু জাস্ট নরম নরম হলে আমি দিয়ে দেবো। আর কী মশলা করলাম বা বাটনা করলাম তোমরা দেখলেই, তাও আবার তোমাদের দেখিয়ে দেবো। এই যে আলুটাও দেওয়া হয়ে গেল, আমি একটু রেখে তারপরে মশলাগুলো এক এক করে দিতে থাকবো। জিরা বাটা দিয়ে দিলাম, আদা বাটা, পেঁয়াজ রসুন, নুন হলুদ লঙ্কার গুঁড়ো সবই দেবো। দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। আর হ্যাঁ, আমি কিন্তু মাংসটা প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি। আমি বেশি দিইনি, একটা সিটি দিয়েছি। এই দেখো মশলাটা আমি তোমাদের সাথে কথা বলতে বলতে কষিয়ে নিয়েছি, কিন্তু সব কিছু দিয়ে কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, তাই না বন্ধুরা? অবশ্যই বলবে। আমি একটু নুন আর হলুদ দিয়ে মাংসটা সিটি দিয়ে নিয়েছি একটা, কারণ কি নুন হলুদ যদি না দিই তাহলে মাংসর ভিতরে না লবণটা ঢুকতে চায় না, বুঝলে তো, আর কালারটাও ভালো আসে না। এই জন্য একটু নুন আর হলুদ দিয়ে আমি একটা সিটি দিয়ে তারপরে মাংসটা দিয়ে দিলাম আর কি। এই দেখো আমি একদম পুরো মাংসটা দিয়ে দিলাম একটা একটা করে। এবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব, যতক্ষণ না মাংসটা সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ কষাতে থাকবো। এই দেখো আমার মোটামুটি কষানো হয়েই গেছে, তেলটাও উপরে উঠে এসেছে, তোমরা দেখতেই পেলে। এবার আমি একটু ঝোল দেবো। কী ঝোল দেবো বলো তো? মাংস সেদ্ধ করেছি যে জলটা আছে সেই জলটাই দিয়ে দেবো, এর মধ্যে অনেকটা তেল আছে দেখো। এই দিয়ে আমি ফাইনালি ঝোলটা দিয়ে দেবো আর একটু নেড়ে চেড়ে আর কি, তারপর নামিয়ে নেব। তাই দেখো আমার তরকারিটা একদম কি সুন্দর হয়ে গেছে, বোঝাই যাচ্ছে তরকারিটা হয়ে গেছে। নামিয়েও ফেললাম তরকারিটা। এবার আরেকটা জিনিস আছে, বেগুনি আছে তো, সেটা তো তোমাদের দেখাতে ভুলেই গেলাম। চলো দেখে নিই। মাংসটা তো হয়েই গেল, নামিয়ে নিলাম। এই দেখো আমি বেগুনি ভেজে নিচ্ছি। তোমরা যদি জানতে চাও আমি বেগুনির বাটারটা কীভাবে করেছি অবশ্যই কমেন্টে বলবে। এখানে তোমাদের দাদার জন্য সাদা ভাত, ছোলার ডাল, এখানে মাংস করে নিয়েছি, আর বাচ্চাদের জন্য একটু পোলাও করে নিয়েছি। তোমার দাদা সাদা ভাতটা ভালোবাসে, তাই তোমাদের দাদার জন্য সাদা ভাত আর আমাদের সবার জন্য পোলাও। বেগুনি, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ এই দিয়ে আমাদের খাওয়া হবে। ধন্যবাদ।